আমার প্রিয়জনেরা, ঈশ্বর যে কখন কাকে কৃপা করবেন এ বলা বড় দুষ্কর। কৃষ্ণ কখন কাউকে কৃপা করেন? তিনি অহেতুক কৃপা সিন্ধু, অর্থাৎ কোনো কারণ ছাড়াই তিনি কৃপা করেন। একটা ভালো মানুষ কৃষ্ণের কৃপায় পড়লেন, কৃষ্ণ তাকে কৃপা করলেন। একজন মানুষ সৎ, সারা জীবন ধরে মুখ বুজে কাজ করে গেছে, সে ফিরেও প্রত্যাশী হয়নি কারুর কাছে। কৃষ্ণ তাকে দেখলেন যে এই নিপাট একজন ভক্ত মানুষ, তাকে শেষ দিকে এসে হয়তো কৃপা করলেন, কিন্তু সে কোনোদিন কোনো কিছুর বিনিময়ে বলতো না, কৃষ্ণ তুমি আমাকে একটু দেখো। আজকে আমি আপনাদের সামনে এক ভাগবত কাহিনী আপনাদের সামনে উপস্থাপন করব। একদম সত্যি ঘটনা এবং এতটাই বিস্ময়কর, আপনারা প্রথমে বিশ্বাস করতে পারবেন না এই ঘটনাটা আদৌ ঘটেছিল কি। একটা কুকুর সেইখানে রাতে এসে শুয়ে থাকতো, যেখানে একটা ঘরে অনেক মানুষ জড়ো হয়ে এক মনে নিষ্ঠা ভরে শ্রী শ্রী মাদ ভাগবত পাঠ প্রতি সন্ধ্যা থেকে প্রায় রাত 11টা অবধি শুনতেন আর পাঠ করে শোনাতেন এক ডাক্তারবাবু। দীর্ঘ 2 বছর যাবৎ এই ভাগবত পাঠ চলেছিল। সেই কুকুরটা ঝড় জল যতই হোক না কেন কোনোদিন অনুপস্থিত থাকতো না। সামনে ছড়ানো 2 হাতের ওপর মুখ দিয়ে নির্লিপ্ত চোখে পাঠ শুনত সেই সারমেয় এক মনে। আশ্চর্যজনক এটাই, তার চোখে মাঝে মধ্যেই জল দেখা যেত। একদিন এক বিস্ময়কর ঘটনা ঘটে গেল। যেদিন রাতে ভাগবত পাঠ শেষ করা হলো, সকলের সঙ্গে তাকেও প্রসাদ দেয়া হলো। সেও প্রসাদ আহার করলো। এরপর আরো অধিক রাতে যখন সকলে বিদায় নিচ্ছে, তখন সেই কুকুরটা আর কিছুতেই উঠছে না। সকলে ডাকাডাকি করতে লাগলো তাকে। উপস্থিত বিখ্যাত অ্যালোপ্যাথ ডাক্তারবাবু তিনি পরীক্ষা করে দেখলেন কুকুরটা মারা গেছে। মাত্র কিছুক্ষণ আগে সেই কুকুরটা মারা গেছে। স্থানটা নবদ্বীপ। এই ঘটনার আরো 15 বছর পর এক অদ্ভুত ঘটনার সৃষ্টি হলো নবদ্বীপের ভূতনাথ শিবের ঘাটের গঙ্গার ঘাটের ধারে এক বৈষ্ণবদের কুঠিতে। এক শিশুকন্যাকে নিয়ে সেই কুঠিতে এলেন এক গৃহবধূ। তিনি কৃষ্ণ নামে গৃহত্যাগী হয়ে এসে উঠলেন এই এক রাতে। ওই শিশুকন্যা সন্তানের যখন 4 বছর বয়স হলো, তখন সে কিছু অদ্ভুত কথা বলতে লাগলো। আমি ছিলাম একটা ঘেউ ঘেউ। আমি অনেক লোকের সঙ্গে বই পাঠ শুনতাম। কি পাঠ শুনতো এই প্রশ্নের উত্তরে সে শুধু বলতো, কৃষ্ণ 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 পাঠ। সেই মেয়েটার বয়স যখন 11 বছর হলো, তখন সে এক অদ্ভুত ঘটনা ঘটালো। কচি গলায় ভাগবত পাঠ করে তার ব্যাখ্যা করে শোনাতে লাগলো। তার কচি মধুর কণ্ঠের পাঠ শুনতে নবদ্বীপ ও তার আশপাশের বহু গ্রাম থেকে বহু মানুষ আসতে লাগলো। এমন মধুর হরিনাম তারা এর আগে কোথাও শোনেননি। অনুসন্ধান করে জানা যায়, এক বিখ্যাত ডাক্তারের বৈঠকখানায় সত্যি এমন পাঠ হতো এবং সেখানে সেই কুকুরের ঘটনাটা সত্যি। প্রিয়জনেরা, মানুষ পশু জন্ম থেকে মানুষ জন্ম পেয়েছে, এ কথা সত্যি, কিন্তু কুকুর থেকে মানুষ জন্ম লাভ এই অসম্ভব ভাবনার বাইরে। এখানে একটা বড় রহস্য লুকিয়ে রইল। ঈশ্বরের লীলায়, কৃষ্ণের কৃপায় অনেক কিছুই সম্ভব হয়তো হতে পারে। এরপর বলবো, মানুষ জন্ম পাওয়ার পর কিন্তু মানুষ অন্য জন্ম পায় না। সে যত নিকৃষ্ট মনের হোক না কেন, সে মানুষই হয়। ডারউইনের বিবর্তনবাদ তাই বলে, বিবর্তন কখনো পশ্চাতে গমন করে না।